দেখে নিয়ে চলে যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট ট্রেন রাবারি ইউজিং ফলোইং পয়েন্টস উইদিন 100 ওয়ার্ডস। সাধারণত এসআই যেমন 10 নম্বরের এখন ইংরেজিতে রিপোর্ট রাইটিং এ দেওয়া হচ্ছে, ক্লার্কশিপের ক্ষেত্রে 15 নম্বর দেওয়া থাকবে, কিন্তু 1 ঘন্টায় 6টা রাইটিং। তো সেই জায়গাতে তুমি এর থেকে বেশি শব্দ লিখতে পারবেও না, বা লেখা পসিবল নাই, বা লেখা দরকারও নেই। 100টা বা 120-30টা এরকম হলেই হবে। ডেট কি বলে দিয়েছে যে 11 এপ্রিল, 11 এপ্রিল 2011 সালে হয়েছে ঘটনা একটা। 11 যা হোক, এখানে 21 হয়েছিল, যা হোক 2011 বা 21 যাই হবে, কোনো অসুবিধা নেই। 11:30টার সময়, প্লেস হচ্ছে পাটনা, ট্রেনের নাম হচ্ছে কি আপ 5021 হাওড়া গোরখপুর পূর্বাচল এক্সপ্রেস। ডিটেলস কি বলা আছে, ড্যাকোয়েটস আর্মড উইথ পিস্তলস অ্যাটাকড অ্যান্ড লুটেড 4 লাখ ক্যাশেস অর্নামেন্টস। তারপর যে গট ডাউন বাই পুলিং চেন নিয়ার সমস্তিপুর স্টেশন, প্যাসেঞ্জার্স প্রোটেস্ট এগেনস্ট রেল জিআরপি। এবার ক্লার্কশিপের ক্ষেত্রে অনেক সময় এই পয়েন্ট নাও বলে দিতে পারে, শুধু এরকম বলতে পারে যে একটা ট্রেন দুর্ঘটনা নিয়ে, এই ট্রেন ডাকাতি নিয়ে একটি প্রতিবেদন লিখুন, কোথায় কবে হয়েছে কি ঘটনা সেটা শুধু ওরকম ভাবে বলা থাকে, যে কোথায় হয়েছে কিভাবে হয়েছে বিস্তারিত, এরকম শুধু বলা থাকে, আর ডিটেলস কিছু বলে না। এসআই এর ক্ষেত্রে সাধারণত এরকম পয়েন্ট, ডিটেলস পয়েন্ট তোমাকে দিয়ে দেয়, যে কবে কোথায় হয়েছে, কোন জায়গাতে হয়েছে, কোন ট্রেনে হয়েছে, সেই সব কিছু বলে দেবে। ক্লার্কশিপের ক্ষেত্রে যদি না বলে, তো এইগুলো তুমি সব পছন্দ মতো, মানে একটা ইমাজিনারি নাম নিয়ে লিখে দিতে পারো। তবে জায়গার নামের ব্যাপারটা খেয়াল রাখবে, যে 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ একটা শিরোনাম, যে ভয়ঙ্কর ট্রেন ডাকাতি পূর্বাচল এক্সপ্রেসে, এইভাবে তোমাকে দিতে হবে। শিরোনাম যেটা হবে সেটা টেন্স মেনে নয়, যে ভয়ঙ্কর ট্রেন ডাকাতি হয়েছে এরকম ভাবে লিখবে না, যে ভয়ঙ্কর ট্রেন ডাকাতি হয়েছে পূর্বাচল এক্সপ্রেসে, তা নয়। ভয়ঙ্কর ট্রেন ডাকাতি পূর্বাচল এক্সপ্রেসে, মানে কোনো কমপ্লিট সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে কমপ্লিট সেন্টেন্স হয় না রিপোর্ট, মানে টাইটেল বা শিরোনাম যেটা। 2 নম্বর, নিজস্ব সংবাদদাতা যদি, এটা এটা ডেলি নিউজ পেপার, আমি হয়তো কোশ্চেনে লিখতে ভুলে গেছি, কিন্তু এগুলো ডেলি নিউজ পেপারই বলে, তাই হচ্ছে নিজস্ব সংবাদদাতা লিখবে। আদারওয়াইজ যদি কোনো নিউজ পেপার না বলে, যেমন কন্যাশ্রী নিয়ে যে জিনিসটা লেখাবো, এই কন্যাশ্রী প্রকল্পের এটা রিপোর্ট রাইটিং এর নাও এই একটা নিউজ পেপার, এটা নাও আসতে পারে। এটা জাস্ট এমনি একটা লেখা হচ্ছে, একটা টপিক নিয়ে লেখা হচ্ছে, এই বিষয়টার উপর আমি লিখছি। তো এটা আমি নিজের সংবাদদাতা বলবে না, যে নিউজ পেপারে বা ডেলি নিউজ পেপার, আশা করি বলবে না, বা না লিখলেও চলবে। কিন্তু এটা হচ্ছে কি, যে তোমাকে, এটা ট্রেন দুর্ঘটনা, এগুলো হচ্ছে ডেলি নিউজ পেপার রিপোর্ট রাইটিং এ বলছে এটা আসবে, তার মানে হচ্ছে নিজস্ব সংবাদদাতা লিখতে হবে এখানে। আর একটু দূরে কেউ কোনো কোনো বই জায়গাতে এরকম ভাবে লেখা থেকে অসুবিধা নেই, একটু এদিক ওদিক করলে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে জায়গার নাম। তো এখানে দেখো দিয়ে দিয়েছে ওরা কোশ্চেনে, প্লেসের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে পাটনা লিখে দেওয়া আছে। সমস্তিপুর স্টেশন মানে পাটনা ঢোকার আগে বিহার, ওখানে জায়গার নাম দেওয়া আছে, তো পাটনা আমি দিয়েছি সেই জন্য জায়গা। আর যদি এমনিতে না বলা থাকে, ধরো এমনি শুধু বললো ক্লার্কশিপে যেমন, যে ট্রেন ডাকাতি নিয়ে, তো সেই ক্ষেত্রে ওটা XYZ লিখে রাখবে, বা ক খ গ লিখে দেবে জায়গার পরিবর্তে। আর এখানে দেখো ডেট, যে ব্যাপারটা আমি 13 এপ্রিল কেন দিয়েছি, তার কারণটা হচ্ছে, এখানে দেখো 11 এপ্রিল ঘটনা ঘটেছে, সাধারণত যেদিনকে ঘটনা ঘটে তার পরের দিনের আমরা ডেট দিই, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে 11 এপ্রিল 11:30টার সময় ঘটনাটা ঘটে। এমনিতে কোনো নিউজ কালেক্ট করা হয় ওই 11টা পর্যন্তই, দিয়ে কি করা হয় 12টার মধ্যে কি করা হয়, সব তোমার প্রেস করে ছাপিয়ে দেওয়া হয়। তো অসুবিধা নেই, অত হয়তো ধরাধরি করবে না, হতেই পারে যে খুব তাড়াতাড়ির মধ্যে ঘটনাটাকে নিয়ে করা করা হয়েছে বলে, কেউ 12 তারিখে যদি দাও তো অসুবিধা নেই, তবে 13 তারিখে দিলে বেশি ভালো হয়, তার কারণ ডিটেলস ইনফরমেশনটা পেতে টাইম লাগে বলে আরো একদিন পরে আমি দিয়েছি। যেটা যেটা মোবাইলের ক্ষেত্রে, যেটা অনলাইন নিউজ, সেটা তো সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে হতে পারে, কিন্তু নিউজ পেপারের ক্ষেত্রে যেটা আসবে সেটা একটু দেরি হবে, মানে তারপরের দিন আর হবে না, তারপরের দিন আসছে। সেই কারণের জন্য আমি 13 তারিখের ডেটটা দিয়েছি, যে 13 এপ্রিল, তারপর 2021। বাংলাটাকে দেখে নাও, যে অস্ত্র শস্ত্র সহযোগে 5 জন দুষ্কৃতী গত 11 এপ্রিল রাত্রি 11টা নাগাদ 5021 আপ হাওড়া গোরখপুর পূর্বাচল এক্সপ্রেসে ভয়ঙ্কর ট্রেন ডাকাতি ঘটায়। তো প্রথম প্যারাগ্রাফে, প্রথম অনুচ্ছেদে নিয়মটা কি হয়, যে বিস্তারিতটা সংক্ষেপে বলবো, অর্থাৎ পুরো ঘটনাটা সংক্ষেপে আমরা বলে দেবো। যে কোথায় বলে দিলাম, যে 5 জন দুষ্কৃতী সহযোগে রাত্রি 11টা নাগাদ এত গোরখপুর পূর্বাচল এক্সপ্রেসে ট্রেন দুর্ঘটনা ঘটে। 11 এপ্রিল হয়েছে কটার সময়, 11টা নাগাদ, সেটাও বলে দিয়েছি। তারপরে হচ্ছে পরের যে প্যারাগ্রাফ, পরের অনুচ্ছেদে ঘটনা, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। যে রেল পুলিশের প্রধানের মতে পিস্তল ও ছুরি সহযোগে
ডাকাত দল হাওড়া স্টেশন থেকে যাত্রী ছদ্মবেশে ট্রেনে চাপে এসি কামরাতে। এইগুলো নিজের কাছে বানানো, ঠিক আছে, নিজের কাছে। যে ডাকাত দল পিস্তল দুভাবে বানাতে পারো, কেউ বলতে পারো যে হঠাৎ মাঝ রাস্তায় পথে উঠে পড়েছিল, সেরকম বলতে পারো। বা যেহেতু এক্সপ্রেস ট্রেন, যেখানে সেখানে থামবে না বা হয় না, ঠিক আছে, দু রকমই হতে পারে, যে কোনো একটা স্টেশন আগে উঠে পড়েছে দিয়ে তারপরেই সে মানে ইয়ে করেছে, সেরকমই হয়। তো এটা যে ডাকাত দল হাওড়া স্টেশন থেকে যাত্রী ছদ্মবেশে ট্রেনে চাপে এসি কামরাতে, তারা ঠিক 11:30 নাগাদ যাত্রীদের উপর হামলা আক্রমণ করে এবং 4 লক্ষ টাকা সহ দামি জিনিসপত্র হরণ করে সমস্তিপুর স্টেশন পৌঁছানোর আগে। যে সমস্ত যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করে তাদের গুরুতরভাবে জখম করা হয়। ডাকাতের পরে ডাকাতের হয়ে গেছে, ডাকাতির পরে ডাকাত দল সমস্তিপুর স্টেশনের কাছে চেন টেনে নেমে পড়ে। তারপর সমস্তিপুর স্টেশনে ট্রেন পৌঁছলে যাত্রীগণ প্রতিবাদ করে জিআরপি ভাঙচুর করে। রেলমন্ত্রী সমস্ত যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভবিষ্যতে, এবং ডাকাত দলদের ধরার জন্য একটি পুলিশ বাহিনী নিযুক্ত করা হয়েছে। হয়তো এই জিনিসটা দেখে তোমার মনে হতে পারে যে ওই ছোট গল্প যেমন হয় না, যে শেষ হয়ে যাও মনে হলো যেন শেষ হয় না, এরকম মনে হয়, সেই পড়েছিলাম ছোট গল্প বৈশিষ্ট্যতে। তো এইরকম এগুলো হচ্ছে খুব ছোট একটা জিনিস, মানে এগুলো কি থাকে তোমার নিউজ পেপারের ক্ষেত্রে ওই 5-7 পাতা 10 পাতার পরে ওই ডান সাইডে ছোট্ট করে একটা জায়গায় লেখা থাকে। মানে এগুলো ডেলি নিউজ পেপারের রিপোর্ট রাইটিং, এবং 10 নম্বর 15 নম্বরের ক্ষেত্রে ক্লার্কশিপের ক্ষেত্রে বা এসআই 10 নম্বরের ক্ষেত্রেই দেবে। মানে এইগুলো নিয়ে বিশাল অনেক বড় হবে না, এরকমই তোমাকে শুধু আসল ইনফরমেশনটুকু লিখতে হবে, মানে এরকম ছোট করে লিখতে হবে। এটাই দেখো ইংরেজি করতে গেলে হয়তো অনেকটা 100টার ওয়ার্ডের বেশি হয়ে যাবে। ইংরেজি যেটা করবো মানে বাংলা যেভাবে দেওয়া আছে সেইভাবেই করবে, ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার গুলো দেখানোর জন্য আলাদা করে নিয়েছি। ভালো করে বোঝা যাও, তখন আবার বলো না যে প্যারাগ্রাফ চেঞ্জ হচ্ছে নাকি না কি হচ্ছে, এরকম বোকা বোকা প্রশ্ন করো না। তাহলে কি লিখেছি যে একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, ঠিক আছে, তাহলে এই হচ্ছে টেরিফিক, টেরিফিক স্যার ট্রেন হরিবেল রাবারি। লিখলেও তো হবে। হ্যাঁ, হরিবেল লিখলে তো টেরিফিক ট্রেন রাবারি ইন পূর্বাচল এক্সপ্রেস। টাইটেল যেটা আছে ফার্স্টটা, প্রত্যেকটা লেটারে ফার্স্টটা ক্যাপিটাল দিতে পারো, ঠিক আছে, কিন্তু সাধারণত যেটা প্রিপোজিশনটা তো দেয় না, তো দিতে পারো। বা এমনি যেমন সেন্টেন্স থেকে সেরকম করতে পারো। বাই এ স্টাফ রিপোর্টার, পাটনা, 13 এপ্রিল 2021। হয়ে গেল। যে অস্ত্রশস্ত্র সহযোগে 5 জন দুষ্কৃতী গত 11 এপ্রিল রাত্রি 11টা নাগাদ এই ট্রেনের ইয়ে ঘটায়। তাহলে দেখো যে 5 জন মানে হচ্ছে 5 আর্মড, এই যে অস্ত্র শস্ত্র সহযোগে যেটা বলেছে সেটাই কি আর্মড। 5 আর্মড ক্রিমিনালস, 5 আর্মড ক্রিমিনালস লুটেড, ঠিক আছে, মানে লুট করেছিল, কি হয়েছে লুটেড, LOOTED, যে লুটেড, কি লুট করেছিল, যে 5021 আপ হাওড়া গোরখপুর, হাওড়া গোরখপুর পূর্বাচল। এমনিতেও এইগুলো জায়গার নামের প্রথমটা ক্যাপিটাল দিতে হয়, বা একটা ট্রেনের নাম বলছে সেটা ক্যাপিটাল দেবে, সেই কারণে যেটা পূর্বাচলের পি ক্যাপিটাল, এক্সপ্রেসের ইয়ে হচ্ছে ক্যাপিটাল। দেখি 5 আর্মড ক্রিমিনালস লুটেড 5021 আপ হাওড়া গোরখপুর পূর্বাচল এক্সপ্রেস। লুট করেছিল কত কবে, যে অন 11 এপ্রিল at 11 p.m. বলছি স্যার, 5 ক্রিমিনাল উইথ আর্ম হবে না? আর্ম মানে হচ্ছে কেমন অস্ত্র শস্ত্র সহযোগে, পাস পার্টিসিপল দেওয়া আছে, ঠিক আছে, আর্মড, ওটা অসুবিধা নেই।
5 আর্মড ক্রিমিনালস লুটেড, এত কি এক্সপ্রেস হন এত, ঠিক আছে 11 হয়ে গেল। রেল পুলিশের পরের প্যারাগ্রাফ, যে রেল পুলিশের প্রধানের মতে পিস্তল ও ছুরি সহযোগে, এই যে এইটা যেমন লিখেছি পিস্তল ও ছুরি সহযোগে, এখানে উইথ দিয়ে দেখাচ্ছে, উইথ দিয়ে করলেও হবে, ঠিক আছে। যে রেল পুলিশ প্রধানের মতে, তাহলে যে অ্যাকর্ডিং টু দা, প্রধান মানে কি বলবো, চিফ বলছি, যে অ্যাকর্ডিং টু দা চিফ অফ, অ্যাকর্ডিং টু দা চিফ অফ রেলওয়ে পুলিশ, রেল পুলিশের প্রধানের মতে কমা, কি বলছে যে 5 জন দুষ্কৃতী সহ এই পিস্তল ও ছুরি সহযোগে ডাকাত দল হাওড়া স্টেশন থেকে চাপে। তাহলে একটা দল, ডাকাত দল মানে কি গ্যাং বলে, তাহলে যে ইয়ে গ্যাং অফ, ঠিক আছে, বা ইয়ে গ্রুপ অফ বলতে পারো, ইয়ে গ্যাং অফ 5 ড্যাকোয়েটস, DSEOITS, ড্যাকোয়েটস মানে ডাকাত। তাহলে কি হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য চিফ অফ রেলওয়ে পুলিশ, ইয়ে গ্যাং মানে হচ্ছে দল, ডাকাত দল, এ গ্যাং অফ 5 ড্যাকোয়েটস, বা ড্যাকোয়েটস মানে যেহেতু ডাকাত, তো ডাকাতদের ডাকাত দল হয়ে গেছে, তাই একটা গ্রুপ লিখছি, যে ইয়ে গ্রুপ অফ 5 ড্যাকোয়েটস। ট্রেনে বা বাসে কোনো কিছুতে উঠে পড়াকে কি বলা হয়? ও তার আগে লিখে দিই যে আর্মড উইথ, ঠিক আছে, আর্মড উইথ পিস্তলস অ্যান্ড নাইভস। দেখো এতক্ষণ ধরে এটা কিন্তু আমাদের এই কমার পরে এইটুকু কিন্তু সাবজেক্টই হলো, যে গ্রুপ অফ 5 ড্যাকোয়েটস মানে 5 জন ডাকাতের একটা দল, আর্মড উইথ পিস্তলস অ্যান্ড নাইভস মানে হচ্ছে পিস্তল এবং ছুরি সহযোগে, বা পিস্তল এবং ছুরির সহিত 5 জন ডাকাতের একটা দল। এতক্ষণ ধরে আমাদের সাবজেক্ট হলো, এবার ভার্ব কোনটা, যে চড়ে মানে চাপা, বোর্ড মানে একটা চাপা হয়, সেটাও করতে পারো, বা হচ্ছে কি গেট ইনটু, ঠিক আছে, আমরা যখন বাসে বা ট্রেনে কোনো কিছুতে উঠে পড়া সেটাকে বলে গেট ইনটু, আর নেমে পড়াকে বলা হয় যে কি গেট আপ, অফ বলে। তাহলে গেট ইনটু পাঁচটা যদি করি তাহলে কি করবো, গট করবো, তাহলে যে গট ইনটু দ্য ট্রেন, গট ইনটু দ্য ট্রেন, ট্রেনে উঠে পড়ে। কোথা থেকে? ফ্রম হাওড়া স্টেশন, ফ্রম হাওড়া স্টেশন, যাত্রীর ছদ্মবেশে, তাহলে কি করবো, ইন দা ডিসগাইজ অফ, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, তাহলে যে ইন দা ডিসগাইজ অফ প্যাসেঞ্জার। আমাদের ইনে এসি কোচ, ওটা লিখে দিতে পারো ইনে এসি কোচ। তাহলে সেন্টেন্স বড় হলেও বুঝে বুঝে করলে পরে বেশি কঠিন হবে না। দেখো ইয়ে সাবজেক্ট কোনটা, ইয়ে গ্রুপ অফ 5 ড্যাকোয়েটস মানে 5 জন ডাকাতের একটা দল, আর্মড উইথ পিস্তলস অ্যান্ড নাইভস মানে যে পিস্তল এবং ছুরি সহযোগে। ভার্ব হচ্ছে কি গেট ইনটু থেকে হলো গট ইনটু দ্য ট্রেন, ট্রেনে উঠে পড়েছিল, ফ্রম হাওড়া স্টেশন থেকে, ইন দ্য ডিসগাইজ অফ প্যাসেঞ্জার মানে যাত্রী ছদ্মবেশ, ইন এ এসি কোচ মানে একটা এসি কোচ। স্যার ফ্রম হাওড়া স্টেশন এটা সবার লাস্টে দেওয়া যাবে না স্যার? হ্যাঁ অসুবিধা নেই, দিয়ে দেবে। তারা ঠিক 11:30 নাগাদ যাত্রীদের উপর আক্রমণ করে এবং 4 লক্ষ নগদ সহ এইগুলো চুরি করে। তাহলে 11:30 নাগাদ যাত্রীদের উপর তারা হামলা শুরু করে। সাডেনলি একটা দিয়ে দিচ্ছি, যে হঠাৎ করে, সাডেনলি দে অ্যাটাকড টু দ্য প্যাসেঞ্জার্স, সরি টু হবে না, অ্যাটাকের পরে কিছু হবে না, প্রিপোজিশন, দে অ্যাটাক দ্য প্যাসেঞ্জার্স, তারা প্যাসেঞ্জারদের উপরে কি করে, যে আক্রমণ শুরু করে। অ্যাটাক দ্য প্যাসেঞ্জার্স অ্যারাউন্ড 11:30 PM, অ্যান্ড একবার লুটেড দিয়েছি সেই জন্য রব করলাম হরণ করে, ঠিক আছে, অ্যান্ড রবড 4 lakh cases and ভ্যালুয়েবল বা হচ্ছে ওয়ার্দি লিখতে পারো, ভ্যালুয়েবল বা হচ্ছে ওয়ার্দি
আইটেমস। সমস্তিপুর স্টেশন পৌঁছাবার আগে, তাহলে হচ্ছে বিফোর রিচিং সমস্তিপুর স্টেশন। তো সেন্টেন্স এখানে সাডেনলি দে অ্যাটাক দ্য প্যাসেঞ্জার, হঠাৎ করে তারা, দে সাবজেক্ট, ভার্ব হচ্ছে অ্যাটাক, মানে অ্যাটাক হলো, জাস্ট সিম্পল পাস্ট টেন্স অফ লিখছি যে দে অ্যাটাক দ্য প্যাসেঞ্জার অ্যারাউন্ড 11:30 PM, এবং হরণ করেছিল অ্যান্ড ড্রপ 4 লাখ ক্যাশেস অ্যান্ড ভ্যালুয়েবল আইটেমস বিফোর রিচিং সমস্তিপুর স্টেশন, সমস্তিপুর স্টেশন পৌঁছানোর আগে। যে সমস্ত যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাদের গুরুতরভাবে জখম করা হয়। ডাকাতির পর ডাকাত দল সমস্তিপুর স্টেশনের কাছে চেন টেনে নেমে যায়। তাহলে কি করবো, যে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, মানে দা প্যাসেঞ্জার্স হু, তাই তো, যে যাত্রী যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তাহলে হচ্ছে দা প্যাসেঞ্জার্স হু ট্রাইড টু প্রোটেস্ট বা রেজিস্ট করতে পারে, রেজিস্ট মানে করা, যে হু ট্রাইড টু প্রোটেস্ট, যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারা গুরুতরভাবে জখম হয়। মানে কি, কমা দিলেই হবে, যে তারা গুরুতরভাবে জখম হয়, মানে আবার দিয়ে দেওয়া দরকার নেই, যে ওয়ার ফ্যাটালি, মানে তাদেরকে জখম করা হয়, তাই তো, প্যাসিভ ভয়েস, সেজন্য কি হয়েছে, ওয়ার ফ্যাটালি ইনজিওর্ড বা ডেডলি ইনজিওর্ড করতে পারো, মারাত্মকভাবে, বা হচ্ছে ফ্যাটালি ইনজিওর্ড। তারপরে কি বলছে, ডাকাতির পর ডাকাত দল সমস্তিপুর স্টেশনের কাছে চেন টেনে নেমে যায়। তাহলে হচ্ছে যে আফটার রবিং দে গট ডাউন ফ্রম ট্রেন থেকে তারা নেমে যায়, ফ্রম ট্রেন, কি চেন টেনে, মানে কি বাই পুলিং দা চেন। নিয়ার সমস্তিপুর স্টেশন। তারপর সমস্তিপুর স্টেশনে ট্রেন পৌঁছালে যাত্রীগণ প্রতিবাদ করে জিআরপি ভাঙচুর করে, জিআরপি পিকেট বলে একটা, জিআরপি পিকেট ভাঙচুর করে। পিকেট মানে যেটা ফাঁড়ি বলা হয়, মানে জিআরপি যেখানে পুলিশ, রেলওয়ে, আরপিএফ থাকে, সেটা ভাঙচুর করে। তাহলে ওয়েন দ্য ট্রেন রিচড সমস্তিপুর স্টেশন, যাত্রীরা, প্যাসেঞ্জার্স প্রোটেস্টেড অ্যান্ড, ভাঙচুর করাকে কি বলা হয়, ভ্যান্ডালাইজ, মানে যে ভ্যান্ডালাইজড দ্য জিআরপি পিকেট। রেলমন্ত্রী সমস্ত দ্য রেলওয়ে মিনিস্টার, যেহেতু এটা পদের নাম বলছি সেই কারণের জন্য আর এবং এমটা ক্যাপিটাল দিলাম, যে দ্য রেলওয়ে মিনিস্টার যাত্রীদের ভবিষ্যতে সুনিশ্চিত করেছে, মানে অ্যাসিওর্ড মানে হচ্ছে সুনিশ্চিত করা, অ্যাসিওর্ড দ্য সেফটি of all the passengers in future. And
ये पुलिस टीम has been engaged। দেখো হঠাৎ সবই পাস্ট লিখতে লিখতে এটা প্রেজেন্ট পারফেক্টে কেন বললাম, তার কারণটা হচ্ছে যে সময় লেখা হচ্ছে সেই সময় তো ধরা পড়েনি, নিযুক্ত করা হয়েছে ধরার জন্য। ঠিক আছে, সেই জন্য এরকম লিখলাম যে যে and a police team has been engaged to identify বা যে টু এনগেজ টু ইনভেস্টিগেট করে দিই, যে টু ইনভেস্টিগেট দ্য সাবজেক্ট বা ইনভেস্টিগেট দ্য ম্যাটার। বাস এটা বলে শান্ত করে দিলাম, লোকজনকে চুপচাপ থেকে যাবে, তাই না? ওই কিছুদিন হয়তো বলবে হ্যাঁ আমাদের কোনো ইয়ে নাই, এত টাকা দিয়ে টিকিট দিয়ে ট্রেনে কাটছে অমুক তমুক এইসব বলবে, তারপরে আবার সব চুপচাপ হয়ে যাবে। সেই কারণে বলে আমরা নিয়োগ করে দিয়েছি। তাই হয়ে গেল। ঠিক আছে, বাংলা যেটা যেমন দেওয়া আছে ইংরেজি কিন্তু লিখে নেবে সেইভাবে, মানে বাংলা যেমন প্যারাগ্রাফ যেভাবে দেওয়া আছে সেভাবে লিখে নেবে। এবার চলে এসো, কি বললাম যে ক্লার্কশিপ আসবে না, মানে এটাই জেনে রাখো যে বাংলায় এই যে টপিক, মানে এই টপিক ক্লার্কশিপে দেবে না। তো দেখতে পারো, অসুবিধা নেই। মানে এটা হচ্ছে মিসলেনিয়াস এবং হচ্ছে এসআই বাংলা, মানে দুটোর ক্ষেত্রেই বাংলাতে আসার সম্ভাবনা। এটা এইগুলো এরকম টপিক ইংরেজিতে দেয় না, দেবে না। কারণ বাংলায় তো জিনিস একটা প্রকল্প, সেই জন্য বাংলাতেই দেবে এগুলো। যে নারী শিক্ষা উন্নয়নে বা নারী উন্নয়নে বলতে পারো, যে নারী ডেভেলপমেন্টে বা ক্ষমতায়নে, নারী ক্ষমতায়নে কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব, বা শুধু কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব বলে এরকম দিতে পারে একটা। তো এরকম ধরনের জিনিসে বললাম যে জায়গার নামে, এখানে এই জায়গার নাম হয় জায়গায় কি বলতে, প্লেসের জায়গাতে, অর্থাৎ তোমার নিজের, মানে কে লিখছো তুমি এই জায়গাতে। বাই স্টাফ রিপোর্টে যেটা লিখি সেখানে হচ্ছে তোমার নাম থাকবে কিন্তু নিজের পরিচয় দেওয়া মানা। ঠিক আছে, সেইখানে যেটা বাই এক্স বা ক বলে এরকম